হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। দেখো তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমার সমস্ত কাজ হয়ে আছে। এখন আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। তো দেখো এখানে আমি ধোসার জন্য যে ব্যাটারটা সারা রাত ঢেকে রেখেছিলাম, ওটা ঠিকঠাকভাবে রেডি হয়নি, ফুলে ওঠেনি এখনো। তাই আমি ওটা ছাদে একটু রোদের মধ্যে রেখে দেব। দেখি যদি রেডি হয়ে যায় তাহলে আজকে ধোসা বানাতে পারবো। চলো এখন এটাকে ছাদে কিছুক্ষণ রেখে যাব, তারপরে এসে দেখবো ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা। যতটা সম্ভব হয়ে যাবে। তারপর দেখো আমার মেয়ের একটা পার্সেল এসেছিল, ও ডাইপার অর্ডার করেছিল, তো ওটা এসেছে, ও রাস্তা থেকে সেটা বাড়িতে নিয়ে আসছে। দেখো কি নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি দেখো। নাচো 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 একটু নাচো। বানাতে চলে এসেছি। মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমিয়ে আছে। আজকে সারাদিনে সেরকম ভিডিও করে উঠতে পারিনি। তো দেখো আমার ম্যাগিটা বানানো হয়ে আছে, এখন ওকে এটা আমি দেব, তারপরে ও খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে। দেখছো তো দেখো মেয়েটা যেহেতু ঘুম থেকে উঠেছে, প্রচুর কান্নাকাটি করছিল ওঠার পরে, তো আমি ওকে বসিয়ে রেখেছি, তারপরে বিছানাটা ঠিক করে নিচ্ছি। যেহেতু ও কারোর কাছে যেতে চাইছে না এখন, ওর আব্বুও চাইছিল নিয়ে যেতে, ও যায়নি। তো আমি এখানে ওকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি, ও বসে বসে মোবাইল দেখছে, আমি এদিকে বিছানাটা ঠিক করে নিই। এখন আমার বিছানাটা ঠিকঠাক করা হয়ে আছে, তাই আমি এবার ঘর বারান্দা সব ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে বাইরে ওকে সবাই ডাকছিল আমার মেয়েকে, তাই আমি আমার মেয়েটাকে একটু রেডি করিয়ে দেবো, বাইরে চলে যাবে ও, এখন একটু খেলবে, তারপরে আবার সন্ধ্যার সময় ওকে নিয়ে একটু পড়াতে বসবো। যদিও সেরকম পড়াশোনা করতে চায় না, ওর বয়স মাত্র 2 বছর 2 মাস, তবু অনেকটাই ও শিখে গেছে। আমি একটু পড়ানোর চেষ্টা করি বাচ্চা। তো
তো দেখো এখন দিদি ফুচকা কিনে নিয়ে এসেছে, ওটাই আমরা সবাই মিলে বসে খাবো। খাওয়ার পরে দেখো আমি ছাদে গিয়েছিলাম ব্যাটারটা দেখার জন্য। তো দেখো কতটা ফুলে আছে। এখন এটা ধোসা বানানোর জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে আছে। এদিকে আমি বাদামের চাটনিটা করার জন্য ঠিকঠাক করে নিচ্ছিলাম সব কিছু। দেখো আমার বাদামের চাটনি আর টমেটো চাটনি রেডি। তো এখন আমি ধোসা বানাবো, যার জন্য আমি একটু অল্প পরিমাণ ব্যাটার অন্য পাত্রে নিয়ে একটু জল আর লবণ মিশিয়ে নিলাম। একটু পাতলাও করতে হবে ব্যাটারটা, তা নাহলে ঠিকঠাকভাবে বানানো হবে না। তো দেখো আমি বানাচ্ছিলাম, তারপর ও এসে বললো যে ও একটা বানাবে, তাই ও এখানে বানাচ্ছিল। ওকে একটু বানাতে দিয়েছিলাম, ও একটাই বানিয়েছিল। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর আমি রাতে থালা বাসনগুলো মাজতে চলে এসেছি, যেহেতু সকালে ট্যাঙ্কির জল অনেকটাই ঠান্ডা থাকে, যার জন্য আমি রাতেই সমস্ত বাসন মেজেই রাখি। মেয়েটাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুম চলে গেছে। তারপরে আমিও এখন ঘুম যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।